ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি কি নিয়ে এসেছিলে যে আজ তা হারানোর ভয় করছো? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি খালি হাতে পৃথিবীতে এসেছিলে আর খালি হাতেই ফিরে যাবে। তাই নিজের সেরাটা দিয়ে কাজ করো, কিন্তু রেজাল্ট কি হবে তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে সময় নষ্ট করো না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য 10ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি কেমন যাবে। অর্থাৎ এই সময়ের মধ্যে গ্রহগতির যে গোচর দেখা যাচ্ছে তার ফলে আপনার জীবনে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে দেখা যাচ্ছে। এমনিতেই মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচুর পরিমাণে সাহস ও শক্তি থাকে এবং এরা কিন্তু স্পষ্টবাদীও হয় এবং সরল প্রকৃতিরও হয়, কিন্তু এদের মধ্যে কিন্তু প্রচণ্ড জেদ থাকে। একবার যেটা করবে মনে করে ওটা কিন্তু শেষ দেখে ছাড়ে। এছাড়াও যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, তাই এদের রাগও খুব দ্রুত আসে। তবে সব থেকে ভালো দিক হলো এরা কিন্তু এদের রাগ বেশিক্ষণ ধরে রাখতে পারে না, খুব তাড়াতাড়ি কিন্তু আবার শান্ত হয়ে যায়। এছাড়া মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু খুবই বিশ্বস্ত হয় এবং সাহায্যকারী হয়। অনেক দিন ধরে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেক নানান প্রবলেম চলছিল। এই মুহূর্তে আপনার একাদশ ঘরে কিন্তু সূর্য, বুধ, শুক্র ও রাহু এই চারটি প্ল্যানেট কিন্তু আপনার একাদশ ঘরে কিন্তু গোচর করবে। এর ফলে আপনারা কর্মজীবন ও সামাজিক জীবনে কিন্তু অনেক পরিবর্তন আসবে। সামাজিকভাবে কিন্তু আপনার আধিপত্য বিস্তার হবে এবং সমাজে আপনাকে সম্মান করবে। এছাড়া আপনার ব্যবসা বাণিজ্যে কিন্তু ভালো ফল পাবেন। অর্থাৎ এই সময় আর্থিক দিক থেকেও কিন্তু আপনি অনেক উন্নতি লাভ করবেন এবং সমাজেও কিন্তু আপনার আধিপত্য বিস্তার হবে। এছাড়াও অনেক সোর্স থেকেও কিন্তু আপনার ইনকাম আসতে পারে। তাছাড়া যারা কাজ নিয়ে খোঁজাখুঁজি করছেন, যারা সরকারি চাকরি বা কর্পোরেট সেক্টরে কোনো কাজ খুঁজছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এই সময় আপনার দশম হাউসে মঙ্গল অবস্থান করছে, ফলে পুলিশ, আর্মি, স্পোর্টস বা যারা বাস্তুবিদ্যা নিয়ে আলোচনা করেন তাদের জন্য কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। সব থেকে যেটা টার্নিং পয়েন্ট, আপনার 12 হাউসে কিন্তু কর্মফল দাতা শনিদেব বসে আছেন। এর ফলে আপনাকে কিন্তু অত্যাধিক পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম যদি না করেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে বলুন কিংবা সেনাবাহিনীতে বলুন কিংবা চাকরিতে বলুন, আপনি কিন্তু উন্নতি করতে পারবেন না। কারণ কর্মই হচ্ছে সব থেকে বেশি মূল্যবান, যেহেতু 12 হাউসে স্বয়ং শনিদেব বসে আছেন। তাছাড়া কর্মস্থলে কিন্তু আপনার গোপন শত্রু থাকবে, তাই অবশ্যই সাবধানে থাকবেন। এবং বিদেশে যারা বিজনেস করছেন, অর্থাৎ নিজের জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় বা অন্য রাজ্যে যারা ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। এছাড়াও আপনার 3য় হাউসেও কিন্তু বৃহস্পতি গোচর করছে, ফলে আপনি কর্মক্ষেত্রে কিন্তু ভালো ফল আসবে। তাছাড়া আপনার 5ম হাউসে কিন্তু কেতু গোচর করছে, এর ফলে আপনি কিন্তু মাঝে মধ্যে উদাসীনতা হবেন। তো এই হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের 10ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহগতির গোচরের বিন্যাস। তাই বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করুন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্ট করতে কিন্তু আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, আপনারা কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশুর নাম লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। আপনার দশমভাবে তুঙ্গস্থ মঙ্গল এবং সূর্যের অবস্থানের ফলে কর্মক্ষেত্রে কিন্তু এক অভাবনীয় শক্তি ও আধিপত্য নিয়ে আসবে। কারণ 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সূর্য আপনার দশম হাউসে থাকবে। আপনার দশম হাউসে এই দুই অ্যাগ্রেসিভ প্ল্যানেট বসার ফলে যারা বিশেষ করে পুলিশ, ডিফেন্স, সার্জন, সিভিল ইঞ্জিনিয়ারিং বা প্রশাসনিক পদে আছেন, কিংবা এই সমস্ত কাজের জন্য আপনারা চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময়। কারণ এই সময়ে কিন্তু পদোন্নতি হবে বা এই সময়
যারা কাজকর্ম খুঁজছেন তাদেরও কিন্তু কাজ পাওয়ার একটা সময় দেখা যাচ্ছে। মঙ্গলের এই উচ্চস্থ প্রভাবে আপনার কাজের গতি কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং চ্যালেঞ্জিং প্রজেক্ট কিন্তু সাফল্যে আসবে। তবে মঙ্গলের অতি সক্রিয়তা ও সূর্যের তেজে সহকর্মীদের সাথে আপনার কিন্তু রুক্ষ ব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অতিরিক্ত আত্মবিশ্বাসে কাউকে অপমান করলে তা আপনার কেরিয়ারের স্থায়ী ক্ষতি করতে পারে। 13ই ফেব্রুয়ারি সূর্য যখন আপনার দশম হাউস ছেড়ে একাদশ হাউসে প্রবেশ করবে তখন আপনার কর্মজীবনের প্রেক্ষাপট আরও ইতিবাচক দিকে মোড়ে নেবে। এই সময় আপনার কঠোর পরিশ্রমের ফল বা ইনসেন্টিভ পাওয়ার যোগ থাকবে, কিংবা কর্মক্ষেত্রে বড় কোনো প্রভাবশালী নেটওয়ার্ক বা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে কিন্তু যুক্ত হওয়ার সময় আসছে। এই সময় আপনারা কিন্তু কোম্পানিতে ছোট থেকে বড় ধরনের কাজে কিন্তু নিযুক্ত হতে পারেন। বিশেষ করে যারা আইটি, মিডিয়া বা বড় কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন তারা কিন্তু 13 তারিখের পর অভাবনীয় সাফল্য পাবেন। তবে মনে রাখবেন, একাদশ ঘরে সূর্য ও রাহুর মিলনে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও কিন্তু সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে। তাই নিজের দক্ষতা প্রমাণের সময় সংযত থাকা বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া এই সময় যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদেরও কিন্তু আধিপত্য বিস্তার হবে এবং ভালো নেতৃত্ব দিতে পারবে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো শনি কিন্তু এই সময় আপনার দ্বাদশভাবে অবস্থান করায় কাজের ধারায় শৃঙ্খলা ও গভীরতা নিয়ে আসবে। যারা বিদেশের সাথে যুক্ত ব্যবসা করছেন, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, কিংবা অন্য রাজ্য থেকে মাল কেনা বেচা করছেন, কিংবা রিসার্চ বা আধ্যাত্মিকের কোনো কাজে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা দীর্ঘমেয়াদী সফলতা ভিত্তি করবে। শনি এখানে থাকায় আপনি খুব শান্তভাবে কিন্তু বড় কোনো পরিকল্পনা সাজাতে পারেন। তবে নেতিবাচক হলো শনির প্রভাবে শারীরিক ক্লান্তি ও অনিদ্রা দেখা দিতে পারে এবং কাজের ফল পেতে দেরি হওয়ায় মনে কিন্তু একটা একঘেয়েমি আসতে পারে। তাই আপনাকে কিন্তু অলসতাকে প্রশ্রয় দিলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তাই আপনাকে প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে যাতে কাজের গতি আপনার থেমে না যায়। তাছাড়া যেহেতু আপনার তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, এর ফলে শিক্ষকতা, সাংবাদিকতা, পরামর্শদাতা অর্থাৎ কনসালটেন্সি বা জনসংযোগের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। বৃহস্পতির প্রভাবে আপনার সাহসও বাড়বে এবং ছোট ভাই বোনদের সহযোগিতায় নতুন কোনো ব্যবসায়িক উদ্যোগ কিন্তু সফল হবে। তবে বৃহস্পতি এখানে থাকায় কোনো চুক্তি বা পেপার ওয়ার্কে সই করার সময় খুব সাবধানে আপনাকে থাকতে হবে। আপনি যাই ব্যবসা করুন না কেন কিংবা আপনি যাই চাকরি করুন না কেন, আপনাকে কিন্তু ধৈর্য ধরে কিন্তু কাজ করে যেতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু আপনি সফল পাবেন না, কারণ 12 হাউসে স্বয়ং শনিদেব বসে আছে। খুব তাড়াতাড়ি সফল তারাই পাবে যারা বাইরের রাজ্যের সাথে কেনাবেচা করছে কিংবা বাইরের দেশের সাথে কোনো প্রোডাক্ট বা কোনো জিনিস কেনাবেচা করছে, তারাই কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা পাবে। তাছাড়া যে সমস্ত বিজনেসের কথা বললাম বা যে সমস্ত কাজের কথা বললাম তাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। এছাড়াও আপনার একাদশভাবে যেহেতু বুধ, শুক্র, রাহুর উপস্থিতি আছে, ফলে আইটি সেক্টর, শেয়ার বাজার কিংবা ই কমার্স এবং ক্রিয়েটিভ মিডিয়া বা ফ্যাশন জগতের জন্য দুর্দান্ত আর্থিক যোগ তৈরি করবে। কিংবা যারা নাটক, যারা গান বাজনা করছেন কিংবা যারা অভিনয় করছেন, এছাড়া যারা মডেলিংও করছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় আসতে চলেছে। কারণ 11 হাউসে কিন্তু বসে আছে শুক্র। এর ফলে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনাকে সবাই সম্মান করবে। আপনার কেরিয়ার কিন্তু খুব উঁচুতে পৌঁছাবে এই সময়। বিশেষ করে যারা টেকনিক্যাল বা ইনোভেশন ভিত্তিক কাজ করেন তারা হঠাৎ কোনো বড় ডিল বা সোর্স থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ পেতে পারেন। মনে রাখবেন, শনি কিন্তু 12 হাউসে বসে আছে, তাই খুব শর্টকাট প্রসেসে যাবেন না। আপনার 11 হাউসে রাহু বসার জন্য আপনার মনে হবে যে শর্টকাটে করলে আপনি কিন্তু তাড়াতাড়ি বড় হতে পারবেন। যদি শর্টকাটের পথ ধরেন তাহলে কিন্তু আপনি আইনি জটিলতায় পড়তে পারেন। তাই অবশ্যই কিন্তু সাবধানে কাজকর্ম করবেন। এছাড়া আপনার রাশির পঞ্চম ভাবে কেতু অবস্থানের ফলে শেয়ার বাজার, ফটকা ব্যবসা কিংবা ক্রিয়েটিভ ফিল্ডে থাকা ব্যক্তিদের জন্য কিন্তু মোটামুটি ফল দেবে। যারা এন্টারটেনমেন্ট বা আর্ট নিয়ে কাজ করছেন তাদের মাথায় কিন্তু হঠাৎ অদ্ভুত এবং দারুণ সব আইডিয়া আসবে। তবে কেতুর এই অবস্থান শিক্ষা ও সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছুটা দুশ্চিন্তা বা বিভ্রান্ত তৈরি করতে পারে। বুদ্ধিভ্রম হওয়ার ফলে কোনো ভুল জায়গায় কিন্তু আপনি বিনিয়োগ করে ফেলতে পারেন। তাই হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, অর্থাৎ কারোর প্রলোভনে পড়তে যাবেন না। এই সময় কিন্তু আপনি কারোর প্রলোভনে পড়তে পারেন, ফলে কিন্তু যেখানে সেখানে টাকা ইনভেস্ট করে দিতে পারেন, ফলে আপনি লস করবেন। কারণ এই সময় কিন্তু আপনার লাভের সময়, আপনার আর্থিক উন্নতির করার সময়। কারণ প্রায় সমস্ত প্ল্যানেট কিন্তু আপনার দশম ভাব এবং 11 ভাবে কিন্তু গোচর করবে। এর ফলে কিন্তু আপনি আর্থিক দিক থেকে উন্নতি লাভ করবেন।
তাই কারোর প্রলোচনায় পা দেবেন না কিংবা কারোর প্রলোভনে পা দেবেন না, এবং আপনি কিন্তু শর্টকাটে কোনো ইনকাম করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। এই সময় আপনার একাদশভাবে শুক্র অবস্থান করায় আপনি সঙ্গীর সাথে সামাজিক অনুষ্ঠানে যাওয়া বা বন্ধুদের সাথে আড্ডায় প্রচুর আনন্দ উপভোগ করবেন। এমনকি এই সময় আপনি কিন্তু আপনার সঙ্গীকে দামি গিফট উপহার করবেন। 11 হাউসে রাহুর উপস্থিতির ফলে প্রেমের ক্ষেত্রে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হতে পারে। এই সময় আপনার দশম হাউসে যেহেতু মঙ্গল গোচর করছে, তাই মঙ্গল গোচরের ফলে আপনার কিন্তু একটা হুকুম চালানোর স্বভাব তৈরি হতে পারে আপনার সঙ্গীর উপর। এর ফলে কিন্তু আপনাদের সুন্দর মুহূর্তগুলো কিন্তু তিক্ত হয়ে যেতে পারে। তাই নিজেকে শান্ত রাখুন এবং এই সময় আপনি সঙ্গীকে নিয়ে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। সঙ্গীর সাথে সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের সাথে আড্ডায় যোগ দেওয়ায় আপনাদের সম্পর্কের কিন্তু একটা একঘেয়ামি দূর হবে। অবিবাহিতদের জন্য কোনো বন্ধুর মাধ্যমে বিবাহের প্রস্তাব বা নতুন সম্পর্কের সূচনা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তবে মনে রাখতে হবে, একাদশ ঘরে যেহেতু সূর্য ও রাহুর অবস্থান, এর ফলে তৃতীয় ব্যক্তির প্ররোচনায় আপনার মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝি আরও বাড়বে এবং সন্দেহ তৈরি হবে। তাই যতটা সম্ভব আপনি আপনার সঙ্গীকে সময় দিন এবং ইগো দূর রেখে সম্পর্কের মাধুর্য বজায় রাখার চেষ্টা করুন। আরও সব থেকে মূল পয়েন্ট, যেহেতু পঞ্চম ভাব হচ্ছে প্রেমের ঘর, এইখানে কিন্তু আপনার কেতুর অবস্থানের ফলে প্রেমের ক্ষেত্রে কিন্তু কাল্পনিক ভয় বা অহেতুক সন্দেহ দানা বাঁধতে পারে। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন তাদের ক্ষেত্রে কেতু এক ধরনের বিভ্রান্ত তৈরি করতে পারে। তবে 10 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা এবং একে অপরের ব্যক্তিগত পছন্দকে সম্মান দিলে আপনারা কিন্তু এই গ্রহগতির অস্থিরতার মধ্যেও কিন্তু একটা সুন্দর ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক উপভোগ করতে পারবেন। আপনার রাশির দশম ভাবে তুঙ্গস্থ মঙ্গল এবং সূর্যের অবস্থানের ফলে আপনাদের শরীরে এই সময় হাই ব্লাড প্রেশার দেখা যেতে পারে, কিংবা গোটা শরীর যন্ত্রণা হতে পারে, বোন ম্যারোর সমস্যা হতে পারে এবং ছোটোখাটো চোটও লাগতে পারে। তাছাড়া মাসলে কিন্তু প্রচুর পেন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্লাড রিলেটেড কোনো ইস্যু আসার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ছোটোখাটো সার্জারি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, হার্টের প্রবলেম, ডান চোখের সমস্যা এবং হাড়ের প্রবলেম ও অ্যাসিডিটির মতন সমস্যা দেখা যেতে পারে। এছাড়াও এই সময় অনিদ্রা ও মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং শরীরে কিন্তু অতিরিক্ত ক্লান্তি বোধ করবেন। তাই অবশ্যই রাতে শোবার আগে মনকে শান্ত রাখার চেষ্টা করুন এবং রাগ নিয়ন্ত্রণ করা এই সময় অত্যন্ত জরুরি। অতিরিক্ত রাগের প্রভাবে আপনার স্নায়ুতন্ত্রের উপরও কিন্তু প্রভাব পড়তে পারে। তাই অবশ্যই সম্ভব হলে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন অথবা মঙ্গলবার নিরামিষ আহার করতে পারেন। দশম ভাবে সূর্য ও তুঙ্গস্থ মঙ্গলের অবস্থানের ফলে পড়াশোনায় প্রচণ্ড তেজ ও শৃঙ্খলা বজায় থাকবে, যা বিশেষ করে প্রশাসনিক, ডিফেন্স বা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের কঠিন বিষয়গুলো আয়ত্ত করার জেদ বাড়িয়ে দেবে। তবে 13 তারিখের পর সূর্য যখন 11 হাউসে যাবে, তখন কিন্তু সূর্য, বুধ, শুক্র ও রাহুর সাথে মিলিত হয়ে কম্পিউটার সায়েন্স, এআই বা ক্রিয়েটিভ ডিজাইনার শিক্ষার্থীদের জন্য কিন্তু অভাবনীয় সাফল্যের সুযোগ তৈরি হবে। তাছাড়া 11 হাউসে রাহু ও সূর্যের একত্রে অবস্থানের ফলে এই সময় বন্ধুদের সাথে আড্ডা কিংবা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই শুরুর দিকে অর্থাৎ 10 তারিখের দিকে আপনার মধ্যে যে একটা দক্ষতা প্রমাণের একাগ্রতা থাকবে, 13 ফেব্রুয়ারির পর কিন্তু তার গতি কিন্তু বাহ্যিক আকর্ষণের ফলে কিন্তু এড়িয়ে যেতে পারে। তাই এই সময় আপনারা নিজেদের মোটিভেট করুন, তা না হলে কিন্তু আপনি পরবর্তীকালে সমস্যায় পড়বেন। তাছাড়া এই সময় তৃতীয়ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তাই উচ্চ শিক্ষার জন্য এটা কিন্তু অত্যন্ত শুভ। যারা ভাষাতত্ত্ব, সাংবাদিকতা, শিক্ষকতা বা আইনি নিয়ে পড়াশোনা করছেন, তারা নতুন কোনো দিশা খুঁজে পাবেন। বৃহস্পতির প্রভাবে আপনার মনে রাখার ক্ষমতা বাড়বে এবং জটিল তত্ত্ব খুঁজতে আপনার সহজ হবে। তবে যেহেতু বৃহস্পতি আপনার নবমপতিও বটে, তাই কোনো গুরুত্বপূর্ণ বই বা স্টাডি ম্যাটেরিয়াল খুঁজে পেতে দেরি হতে পারে। শিক্ষকদের সাথে কোনো বিষয়ে তর্কে না জড়িয়ে তাদের পরামর্শ মেনে চলাই হচ্ছে আপনার বুদ্ধিমানের কাজ। সবশেষে বলা যায় 2026 সালের 10 থেকে 15 ফেব্রুয়ারি এই সময়কালটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সাহস, ধৈর্য এবং কৌশলগত সাফল্যের এক অনন্য অগ্নি পরীক্ষা। আপনার রাশির দশমভাবে তুঙ্গস্থ মঙ্গল এবং সূর্যের প্রবল উপস্থিতি আপনার কর্মজীবনে যে অপরাজয় শক্তি ও আধিপত্যের যোগ তৈরি করছে, তাকে কাজে লাগিয়ে আপনি আপনার কেরিয়ারের অভাবনীয় উন্নতি অর্জন করতে পারেন। বিশেষ করে 13 ফেব্রুয়ারির পর সূর্য কিন্তু আপনার একাদশভাবে গমনের সময় দীর্ঘদিনের আটকে থাকা পাওনা আদায় বা বড় কোনো ইচ্ছা পূরণের শ্রেষ্ঠ সময় হতে পারে। তবে মনে রাখবেন, আপনার রাশির দ্বাদশভাবে শনিদেবের অবস্থান
আপনাকে ব্যয়ের ক্ষেত্রে অত্যন্ত সংযমী এবং মানসিক অস্থিরতা দমনে ধৈর্যশীল হওয়ার সংকেত দেবে। গ্রহের রাজা সূর্য এবং সেনাপতি মঙ্গলের প্রভাবে আপনার মনে যে অদ্যম তেজ ও জেদ তৈরি হবে তা যেন আপনার ব্যবহারের অহংকার বা প্রিয়জনদের সাথে রুক্ষতা না আনে। রাশির একাদশভাবে বুধ, শুক্র ও রাহুর অবস্থান একদিকে যেমন আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ দেবে, অন্যদিকে অপ্রয়োজনীয় বিলাসিতা এবং ডিজিটাল বিভ্রান্তির সম্পর্কেও কিন্তু সতর্ক করা হচ্ছে। তাই আপনি সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সমস্ত কাজের সময় ভগবানকে স্মরণ করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় রাধে রাধে।